বিনোদন জগতের সকল খবর নিয়ে আজ আমি এসেছি নিহা। বুবলির কথা শুনে শাকিব খান বিরক্ত, যা বললেন অপু বিশ্বাস। দীর্ঘদিন পর গত 1 বছর ধরে শাকিব খানের নতুন করে সিনেমার বৃহস্পতি বেশ তুলঙ্গে। গত বছরই ঈদের প্রিয়তম আলোচিত হয়। এবারে ঈদের মুক্তি পেয়েছেন তার সিনেমার রাজকুমার। প্রথম দিন থেকে বেশ সারা ছবিটি, তাই শাকিব খানের কাছে এবার ঈদের আনন্দের বেশি থাকাই কথা। সময় মুক্তি পাওয়া নিজের ছবি দেখতে ঈদের দিন গোপনে ঢাকায় যে কোনো একটি প্রেক্ষাগৃহে ঢুকে যেতেন শাকিব খান, কিন্তু অনেক বছর ধরে সে কাজটি আর করেন না। নিজের ফেসবুক পেজে ছবি দেওয়ায় আব্রাহাম স্ট্যাটাস দিয়ে বাসায় সময় কাটাচ্ছেন এই তারকা। জানা গেছে এবার ঈদের নামাজ শেষ করে এসে মা বাবা সন্তান ও আত্মীয় স্বজনের সঙ্গে বাসায় সময় কাটাচ্ছেন শাকিব খান। তবে ঈদের কয়েকদিন আগে থেকে ছবি মুক্তির খুশির মধ্যে কিছুটা অস্থিরতার মধ্যে সময় কাটাচ্ছিলেন ঢালিউডের নায়ক। শাকিবের দাবি অনুযায়ী সেটি তার সাবেক স্ত্রী বুবলির কারণ। শাকিবের ঘনিষ্ঠদের একজনের কাছ থেকে জানা গিয়েছে কয়েকদিন আগে বেসরকারি একটি টেলিভিশন বুবলি সাক্ষাৎকার দেন। সেখানে বুবলি তার নিজের ঈদের সিনেমার খবর পাশাপাশি শাকিব খানের সঙ্গে তার বিয়ের আলাদা থাকা, তার সন্তান বিয়ের প্রসঙ্গে কথা বলেছেন। সেই সাক্ষাৎকারে মন খারাপ করে দিয়েছেন শাকিব। এই অনুষ্ঠানে শাকিবের প্রসঙ্গে উপস্থাপকের এক প্রশ্নে বুবলি বলেছেন, আমাদের ডিভোর্স হয়। আমিও শাকিবের আইনগতভাবে এখনো স্বামী স্ত্রী। এটি দাম্পত্য সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি হয়, আমরা টাইম দিচ্ছি। শাকিব খান থেকে আলাদা থাকার ব্যাপারে বুবলি বলেছেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, আমরা আরো সময় নিচ্ছি। মা বাবার দূরত্বটা এখনো মনে করে না আমার সন্তান বিয়ে, ও আমাদের মা বাবা মনে করে, আমাদের মাঝে মাঝে স্পেসও দেয়। মা বাবা একসঙ্গে সময় কাটাচ্ছে। ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে শাকিব খান বিরক্ত বুবলির ওপর। বুবলির এসব কথার কারণে তাকে উদ্দেশ্য করে শাকিব খানের মন্তব্য করেছেন তার কয়েকজন ঘনিষ্ঠজনের কাছে। শাকিবের এমন এক ঘনিষ্ঠ কাছ থেকে জানা যায় শাকিবের মন্তব্য করেছেন এভাবে, এদের কাজ নাই, আমি তো সবার আগে পরিষ্কার করেছি, কেন এরা দুদিন পর পর নতুন ইস্যু বানায় এসব নিয়ে, আমি খুবই বিরক্ত। শুধু তাই না, বুবলি এসব কথা শুনে অপু বিশ্বাস ও শাকিব তার পরিবারের উপর অভিমান করেছেন। শাকিব ও অপুর পরিবারের ঘনিষ্ঠ কারো কাছ থেকে জানা যায় এমনকি বাহিরের একটি প্রচারে আছে অনেকদিন থেকে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ভালো সম্পর্ক। শুধু তাই না, শাকিব খানের মা বাবা অপু বিশ্বাসকে পছন্দ করে। শাকিবের বোন মানে ননদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস। প্রায় শাকিব খানের গুলশান বাসায় সন্তান আব্রাহামের সঙ্গে এই অভিনেত্রীকে দেখেন অনেকে। এসব কথা বেশ কয়েকবার প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে স্বীকারও করেছেন অপু বিশ্বাস। তবে অপুর মতো বুবলিকে শাকিব খানের বাসায় এতটা যাতায়াতের ব্যাপারটি তাদের ঘনিষ্ঠ জনের কাছ থেকে কেউ নিশ্চিত করেনি। এদিকে বেসরকারি টেলিভিশন শাকিব খানকে জড়িয়ে ধরে বুবলি দেওয়ার সাক্ষাৎকারে কিছু অংশ কারণে বেশ মন খারাপ নাকি অপু বিশ্বাসের। এই কারণে ঈদের দিন অপু বিশ্বাস শাকিব খানের বাসায় যেতে চায়নি, অভিমান করে বাসায় আছেন। পরে শ্বশুর শাশুড়ি অনুরোধে শাকিবের বাসায় গিয়েছিলেন তিনি। শাকিব অপুর এক ঘনিষ্ঠ মাধ্যমে জানা যায় না যাওয়ার কারণে শাকিবের বাবা না খেয়ে নাকি অপুর জন্য অপেক্ষা করছিলেন। পরে সেখান থেকে কেউ একজন এসে অপু ও আব্রাহামকে শাকিবের বাসায় নিয়ে যান। এ ব্যাপারে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে সবকিছু খুলে বলতে চাননি। আস্তে আস্তে উল্টে এক প্রতিবেদনকে প্রশ্ন করেন, আপনি কোথা থেকে জানলেন এসব? এরপর তিনি বললেন, রাগ অভিমান কিছুই নেই, আমার মা বাবা বেঁচে নেই, শ্বশুর শাশুড়ি আমার আপন মা বাবার মতো পেয়েছি, আমার ননদ প্রিয় বান্ধবীর মতো, এটাই তো আমাদের জন্য সুখের আনন্দের পরিবার। তিনি আরো বললেন, আমার কাছে সন্তানদের বাবা সহ আমার পরিবারই সবচেয়ে বড় আপন, তাদের মান সম্মান যাতে নষ্ট না হয় সেটাই আমাকে করতে হবে, আমিও করি। তাছাড়া আমাকে তো প্রমাণ করে সম্পর্কের জায়গা দেখাতে হবে না। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, আব্রাহাম তার দাদার বাড়িতে ঈদের দিনটা খুব মজা করেছেন, আত্মীয় স্বজন এসেছিলেন, সবাইকে নিয়ে আনন্দ ঘেরা এই দিনটি কেটেছে আমাদের। ওখান থেকে রাত 12টার পরে আমার বসুন্ধরা বাসায় ফিরেছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।